আমি একটা কথা বলছি, সবকিছু সব ছেলেদেরই আর মেয়েদের একটা হেয়ারের রিসিডিং হেয়ারলাইনের একটা প্যাটার্ন থাকে। ছেলেদের প্যাটার্নও কিন্তু এই সিমিলার, যে দুদিকে চুল থাকবে, মাঝখান থেকেই কিন্তু চুলটা ম্যাক্সিমাম যায়, পিছনেও থাকে, সাইডে থাকে, কিন্তু মাঝখান থেকেই যায়। হ্যাঁ, আর মেন হচ্ছে আমাদের লিম্ফেটিক গ্ল্যান্ডস, এটা কিন্তু সেন্টারেই থাকে, মাথার মাঝখানে লিম্ফেটিক গ্ল্যান্ডস গুলো যেগুলো থাকে সেগুলো ব্লাড সার্কুলেট বেশি হয়। মাসাজও আমরা ওখানেই করি। ছোটবেলা থেকে আমাদের মা মাসি বা দিদা ঠাকুমা সবাই কিন্তু তেল মাথার মাঝখানেই কিন্তু ঘষে, ঠিক তো? তো এইভাবে আমরা জানি যে লিম্ফেটিক গ্ল্যান্ডস গুলো সব ওখানেই থাকে। সো বেসিক্যালি গ্রোথের জন্য তো ওখানে একটু মাসাজ করতে হবে। আবার রোজমেরি অয়েল, যেটা এসেনশিয়াল অয়েল, পাচলি অয়েল, এগুলো কিন্তু এসেনশিয়াল অয়েল, যেগুলো ফিউ ড্রপস যদি একটু কোকোনাট অয়েলের সঙ্গে মিক্স করে স্ক্যাল্পে লাগানো হয়, চুলের গ্রোথ কিন্তু খুব ভালো হতে পারে, ঠিক আছে? প্লাস রিসিডিং হেয়ারলাইনের জন্য আমি এটুকুই বলবো যে মাঝে মাঝে একটু স্যালনে গিয়ে যদি একটু ফ্রিকোয়েন্সি নেওয়া যায়, মাইল্ড ফ্রিকোয়েন্সি, একটা গ্লাস কোমের ভেতরে আমরা একটা হাই ফ্রিকোয়েন্সি থাকে এরকম, সেগুলো একটু মাইল্ড মানে মাইল্ড কন্ট্রোল করে যদি একটু স্ক্যাল্পটাকে অ্যাক্টিভেট করা হয়, অনেকটা হেল্প করে ওটা।